ফাইনালি ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া ফাঁস করে দিল। তিনটে শর্তের কথা বলেছে ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কোন তিনটে শর্ত অবশ্যই মানতে হবে এই বিষয়ে কিন্তু একটা নতুন পোস্ট করেছে বা আপডেট দিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে সেই তিনটে শর্ত সম্পর্কে জেনে নেব এবং 31শে আগস্টের মধ্যে আপনি যদি এগুলো মেনে চলেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক ফর ক্রিয়েটার্স, এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল পেজ। বেশ, এবার এখানে কি বলেছে, টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্টস টু। অর্থাৎ বলেছে যে ফেসবুক বলছে শুধুমাত্র ভিডিও বানালে মানে ভালো ভালো কন্টেন্ট আপনি আপলোড করছেন তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তার সাথে সাথে কি বলছে, দ্যাট মিনস হ্যাভিং রিকোয়ারমেন্টস টু, মানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন ধরুন কি বলেছে, দ্যাট মিনস হ্যাভিং এ রিল এস্টাবলিশ প্রেজেন্স ফলোইং ফেসবুক টার্মস অফ সার্ভিস অ্যান্ড স্টেইং উইদিন কমিউনিটি স্ট্যান্ডার্ডস। অর্থাৎ ফেসবুকের নিয়মগুলো মানতে বলছে। রিল সব রকমের যে পোস্ট রয়েছে, রিল, লং ভিডিও কিংবা আপনি যদি বলেন ইমেজ পোস্ট, টেক্সট পোস্ট, এগুলো করতে বলেছে। এগুলো তো আমরা জানি, এগুলো পুরনো বিষয়। বাট হোয়াট ডাজ দ্যাট অল অ্যাকচুয়ালি মিন, হেয়ার এ কুইক ব্রেকডাউন। এই যে এগুলো বলেছে এগুলোর মানে কি, এই মানে ডিটেলস বিষয়টা কি। আপনি তো বানিয়েই যাচ্ছেন, আপনি রিলসও বানাচ্ছেন, আবার আপনি লং ভিডিও বানাচ্ছেন, আপনি ইমেজও পোস্ট করছেন, আবার আপনি টেক্সটও পোস্ট করছেন, আবার লাইভেও আসছেন, তবুও পাচ্ছেন না। কারণ কি দেখুন, তিনটে শর্তের কথা বলেছে। এই তিনটে শর্ত যদি আপনি মেনে চলেন আপনার কোনো চিন্তা নেই, আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন আপনার কি রয়েছে, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। আপনার কন্টেন্টটা অবশ্যই অরিজিনাল হতে হবে। আমি বারবার বলেছি আপনার যত কন্টেন্ট আছে কোনো কন্টেন্ট যেন কোথাও থেকে কোনো কপি করা না থাকে, বা আপনার কন্টেন্টের মধ্যে কোনো একটা ছোট্ট জিনিস যেন কোথা থেকে কপি করা না থাকে, মানে কপিরাইটেড কন্টেন্ট যেন না হয়। এখানে সেটাই বলছে, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। আপনার কন্টেন্ট যেন অরিজিনাল হয়। আবার অনেকে কি করে, মানে অন্যের ভিডিও নিয়ে জাস্ট কোনো রকম একটু এডিট করে ছেড়ে দিচ্ছে, ভাবছে সেই কন্টেন্টে সে মনিটাইজেশন পাবে না। কিন্তু যদি আপনি পেয়েও যান তাহলে আপনার মনিটাইজেশন একসময় কেড়ে নেওয়া হবে, সেটা 2 মাস পরে হোক 3 মাস পরে হোক, কেড়ে কিন্তু নেওয়া হবে। তো অবশ্যই আপনার অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, এটা প্রথমত। 2 নম্বর শর্তের কথা যেটা বলেছে ফেসবুক, কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল, ভায়োলেন্ট, হেটফুল এটসেট্রা। আপনার কন্টেন্ট এমন যেন না হয় যেটা হার্মফুল, সাধারণ মানুষের জন্য হার্মফুল যেন না হয়। মানে আপনি আপনার কন্টেন্টে এমন কিছু দেখাচ্ছেন যেটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু আপনি সেটা দেখাচ্ছেন, এবং সেটা দেখে কি অন্য কেউ হয়তো সেটা করতে গেল, তাতে তার কিন্তু ফিজিক্যালি ক্ষতি হতে পারে। তো এই কারণে যেন হার্মফুল কোনো কন্টেন্ট আপনি দেবেন না, কোনো ভায়োলেট বা হেটফুল। ভায়োলেট মানে আপনি এমন কোনো কন্টেন্ট ছাড়ছেন যেটা ভায়োলেশন ছড়াচ্ছে, অর্থাৎ ধরুন দুটো জাতির মধ্যে ঝামেলা লাগাচ্ছে, দুটো দলের মধ্যে ঝামেলা লাগাচ্ছে, বা 2 দেশের মানুষের মধ্যে ঝামেলা লাগাচ্ছে, এই ধরনের কন্টেন্ট বা হেটফুল কন্টেন্ট। আপনি কাউকে খারাপ কথা বলছেন, গালাগালি দিচ্ছেন, তাকে একদম পার্সোনালি অ্যাটাক করে বাজে ভাষায় তাকে গালিগালাজ করছেন, এই ধরনের কোনো কিছু কিন্তু ছাড়া যাবে না। এবার আপনি বলবেন কই, ফেসবুকে তো অনেকে গালাগালি করছে, তারপরে অনেকেই তো সেই মারামারি করছে। হ্যাঁ, ওগুলো করছে, ওগুলো এখনো আছে, কিন্তু যেদিন এআই এর সিস্টেম ধরে ফেলবে বিষয়টা, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই পেজের যদি মনিটাইজেশন পেয়ে থাকে সেটা তো বন্ধ করে দেবেই, তার সাথে পেজটাও কিন্তু বন্ধ করে দিতে পারে। তো আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে। কারণ যারা ইউটিউবে চ্যানেল আছে তারা অ্যাটলিস্ট এই বিষয়টা জানেন, ইউটিউবে কতটা এখন কড়াকড়ি, ঠিক তেমনি ফেসবুকও কিন্তু কড়াকড়ি। ইউটিউব যেমন তাদের সিস্টেমের মধ্যে এআই সিস্টেম অ্যাড করেছে, যার মাধ্যমে অনেককেই কিন্তু অনেক চ্যানেল বন্ধ হচ্ছে, ঠিক তেমনি ফেসবুক কিন্তু তাদের সিস্টেমের মধ্যে এআই সিস্টেম অ্যাড করে দিয়েছে। এখন আর ফেসবুককে কিন্তু ম্যানুয়ালি চেক করতে হয় না, এআই কিন্তু সবকিছু ধরে ফেলে। তো কিছুদিন হয়তো আপনার সেই কন্টেন্ট চলবে, কিন্তু এক সময় কিন্তু আপনার সেই কন্টেন্ট যে কোনো সময় ফেসবুক একদম রিমুভ করে দিতে পারে, হয়তো আপনার পেজটাও ফেসবুক বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, তো এটা গেল 2 নম্বর। 3 নম্বর শর্ত, রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি। অর্থাৎ এটা কিছুই না, মানে আপনার কান্ট্রিতে ফেসবুকের যে মনিটাইজেশন প্রোগ্রাম সেটা চালু আছে কিনা সেটার ব্যাপার বলছে। তো আমরা তো যেহেতু চালু আছে তার জন্য আমরা কাজ করছি ফেসবুকে, আমাদের ইন্ডিয়া বাংলাদেশে কিন্তু
ফেসবুকের মনিটাইজেশন চালু আছে, তাই তো? এটা নিয়ে কোনো চাপ নেই। মেন বিষয় হচ্ছে এই দুটো, আপনাকে ভালো কন্টেন্ট তো ছাড়তেই হবে, তারপরে কিভাবে হ্যাশট্যাগ দিতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, টাইটেল দিতে হয়, এগুলো তো আপনাকে বুঝতেই হবে। তার সাথে এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যতই ভালো কন্টেন্ট বানান না কেন, আপনি যতই ভালো হ্যাশট্যাগ দেন, যতই আপনি ভালো টাইটেল দেন, কিন্তু এই যে দুটো বিষয় যদি আপনার কন্টেন্ট ফলো না করে, তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যারা বারবার করে বলেন দাদা আমার এত ফলোয়ার্স, এত ভিউজ আছে, আমি কেন পাচ্ছি না, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, এই যে ফেসবুক কিন্তু আপডেটে দিল, এইবার তো আপনারা অন্তত ফেসবুকের কথা শুনবেন, যে এই যে এই বিষয়গুলো আপনি আগের কন্টেন্ট গুলো ভালো করে চেক করুন। আপনি একদিনে না পারেন, কারণ অনেক কন্টেন্ট অনেকেই ছেড়েছে, যে একদিনে কিভাবে করব, এত কন্টেন্ট দেখা সম্ভব না। আপনি অত প্রেশার না নিয়ে প্রতিদিন 10টা করে কন্টেন্ট আপনি দেখুন, যে এই 10টা কন্টেন্টে আমি কোনো ভুল করেছি কিনা, কোনো বাজে ভাষায় কোনো আমি ওয়ার্ড লিখেছি কিনা, মানে টাইটেলে বা ক্যাপশনে লিখেছি কিনা, কিংবা আমি কোথাও কোনো খারাপ কমেন্টস করেছি কিনা, এই বিষয়গুলো আপনি প্রতিদিন অল্প অল্প করে চেক করুন এবং আপনার পেজ বা প্রোফাইলটাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করুন, যাতে ফেসবুক যখনই আপনার প্রোফাইলটা দেখবে সঙ্গে সঙ্গে যেন সেই মনিটাইজেশন দিয়ে দেয়। আর আপনার প্রোফাইলে ভিউজ বেশি থাকলেও যদি এই প্রবলেমগুলো থাকে, সে কিন্তু মনিটাইজেশন দেবে না। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।